আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ঘরের কথা বাহিরের কাছে যখন বিচার চাওয়া হয় তখন কি পরিণতি ঘটে। অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে ঝগড়া ফ্যাসাদ হয়, অনেক মনোমালিন্য হয়, অনেক সমস্যা দেখা দেয়। তারপরে দেখা যায় একসময় বিচ্ছেদের পর্যায়ে চলে যায়। তো কি কারণে যায় সেটা কিন্তু আমরা খেয়াল রাখি না। তো যখনই একটা ঘরের কথা বাহিরে যাবে আর বা ঘরের যে বিচার আচারগুলো আছে সেটা ঘরে না সেরে বাহিরে যখন একটা বিচার আচারের ব্যবস্থা করা হবে, অর্থাৎ ঘরের ভিতরে কোনো ঝগড়া ফ্যাসাদ হয়েছে, তখন ঘরের ভিতরে সংশোধন না করে যখন ওটা বাহিরে লোকের কাছে যেয়ে বিচার চাওয়া হবে, তখন কিন্তু ওই বাহিরের লোকের কাছে বিচার যখনই দেবেন তখন হয়তো আপনি জিতবেন, হয়তো ওই সময়কার বিচারে আপনি জিতে যাবেন, কিন্তু পরবর্তীতে আপনি যে কত বড় ক্ষতির মধ্যে থাকবেন কিংবা পড়বেন এটা কিন্তু বিবেচনা করে না। অথচ বাহিরের লোকের কাছে যখন একটা বিচারের কথা বলা হয়, বিচারের জন্য যাওয়া হয়, তখন বাহিরের লোক বিচার করে আপনাকে হয়তো জিতে দেবে, আপনি জিতে আসবেন, অথচ আপনার যেটা ক্ষতি হয়ে যাবে সেটা হচ্ছে সংসার। সেই সংসার যখন ভেঙে যাবে, পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সেই জোড়া কিন্তু আর কখনো লাগবে না। তো অনেক সময় দেখা যায় মা বোনদের, বেশি করে মা বোনদের ভিতরেই এই ফ্যাসাদটা হয়, স্বামী স্ত্রীর ভিতরে এই ফ্যাসাদটা হয়। তো অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, অনেক সময় অনেক বকাঝকা হয়, অনেক ঝগড়া বিবাদ হয়। এরপরে এক পর্যায়ে দেখা যায় ওই স্ত্রী বলে, আমি তোর ঘর করব না, আমি তোর ঘরে থাকবো না, আমি বাইরে বিচার চাবো, আমি অমুককে ডাকবো, তমুককে ডাকবো, আমি চেয়ারম্যানের কাছে যাব, মেম্বারের কাছে যাব। তখন সে বাহিরে বিচারের জন্য চলে যায়, অথচ সে জানে না যখন বাহিরে বিচারের জন্য যায় হয়তো সে ওই বাহিরে বিচার চেয়ে সে জিতে যাবে, কেমনে জিতবে সেটা, সে বাহিরে যখন বিচার চাবে তখন সে বিচারের আওতায় আসবে। আসার পর দেখা যায় ওই স্বামী স্ত্রীর ভিতর যে একটা মিল মহব্বতের একটা আশা রাখবে সেটা কিন্তু থাকে না। তখন ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই মাতুব্বর ওই সময় দেখা যায় তার তার যে বিচারে যে নির্দেশনা দেখা যায়, যদি মিলমিশের ব্যবস্থা থাকতো সেটা করতো, কিন্তু মিলমিশের কোনো বিচার আচারে হয় না। অধিকাংশ সময় দেখা যায় আলাদা আলাদা হয়ে যায়। তখন কিন্তু ওই মেয়েটা জীবনের থেকে ওই স্বামীটা চলে যায়, আর যখনই চলে যায় তখন কিন্তু সে জিতে যায়, মনে হয় সে অনেক অনেক বড় পুণ্যর কাজ করলো, কিন্তু না, পরে বুঝতে পারে সে কত বড় একটা ভুল করেছে, তার সংসার চলে যায়, এমনকি আছে ডিভোর্স ডিভোর্স হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। এই জন্য বলবো যে মা বোনেরা আছি, যে স্বামী স্ত্রীর ভিতরে যখন মনোমালিন্য হয়, একটু ঝগড়া বিভেদ হয়, তখন কিন্তু ঘরের যে বড় থাকে, বয়সে যে বড় থাকে, সে মা হোক, শাশুড়ি হোক, বাবা হোক, বড় ভাই হোক, যেই থাকুক না কেন, তারে দিয়ে সংশোধনটা করানো, যাহাতে করে ঘরের কথা, ঘরের যে বিচার আচার আছে সেটা বাহিরে না যায়। আর ঘরের ভিতর থাইকে যদি কোনো বিচার আচার করা হয়, সংশোধন করা হয়, তাহলে হয়তো 2-4 দিন একটু রাগ গুছা থাকবে, কিন্তু একসময় না একসময় আবার হাসি মুখে সংসার ফিরে থাকবে। এই জন্য ঘরের বিচার যে বড় থাকবে, বড় ভাই থাকুক, বোন থাকুক, কিংবা শাশুড়ি থাকুক, শ্বশুর থাকুক, বাপ থাকুক, মা থাকুক, তার কাছে দিয়ে এই কথাগুলো তার কাছে দিয়ে বিচারের যে মানে সহজ যেটা হয় সেটা করা উচিত। কারণ যখনই ঘরের কথা আপনি বাইরে দেবেন, বাইরে আপনার ঘরের কথা বাইরে দিয়ে আপনি যখনই বিচার করবেন, হয়তো আপনি সে ক্ষণিকের জন্য জিতে যাবেন, অথচ পরে যেটা পাবেন সেটা সংসার। সংসার থেকে আপনি আলাদা হয়ে গেলেন। আপনি আলাদা হয়ে যাওয়ার পর হয়তো কিছুদিন পর বুঝতে পারবেন যে আমি কত বড় ধরনের একটা ভুল করেছি, কত বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এই জন্য বলবো যে বিশেষ করে হচ্ছে মা বোনদের থেকে এটা হয় যে কিছুতে কিছু হলেই তারা বিচারের আওতায় চলে যায়, ঘরের কথা বাহিরে বলে ফেলে, বিচারের জন্য সালিশ বিচার করে। এই জন্য সেই সময়কার অনেকটা সমস্যা দেখা যায়। এই জন্য মা বোনদের বলবো যে ধৈর্য ধরে সহকারে আল্লাহর কাছে, ধৈর্যশীলদের অনেকটা গুরুত্ব, এই জন্য ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য সহকারে ওই সংসারে যে বড় আছে, বড় যেই থাকুক না কেন বয়সে, মুরব্বী, তাদের কাছে বলে এই সংশোধনের একটা বিধি ব্যবস্থা করতে হবে।
অন্যথায় কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হবে। তো এই এই যে কথাগুলা আমরা যদি একটু মনে রাখি যে ঘরে যে ফ্যাসাদ আছে আমরা ঘরের ভিতর রাখেই, চার দেয়ালের ভিতর রাখেই আমরা যদি মিটমাট করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের জীবনে কোনো অশান্তি আসে না। হয়তো 2-4 দিন আমাদের মনের ভিতর মনোমালিন্য থাকবে, পরে কিন্তু আল্লাহ পাকের রহমত সৃষ্টি হবে। কারণ ঘরের চার দেয়ালের বাইরে যে কথা চলে যাবে, বিচার চলে যাবে, তখন কিন্তু ওই সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য মা বোনদের বলবো, যখনই ঘরের ফ্যাসাদ হবে তখনই ঘরের চার দেয়ালের মধ্যে রাখার চেষ্টা করবেন, আর ধৈর্য সহকারে একটু বড় যাই আছে তাকে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।